ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমোস্ফিয়ার বাই মৌমিতা। আজকে আমি তোমাদের খুব ছোট্ট একটা টপিক করাবো, থার্মোডাইনামিক্সের একটা পার্ট, এক্সটেন্সিভ অ্যান্ড ইন্টেন্সিভ প্রপার্টি অফ সিস্টেম। ঠিক আছে? আচ্ছা, তোমাদের আমি বলে দিই আমাদের অনগোয়িং কোর্সের ব্যাপারে। তোমরা সবাই জানো যে খুব শীঘ্রই টিচার রিক্রুটমেন্ট এক্সাম কিছু হতে চলেছে। WBSLST, WBPSC, KVS, NVS সব কিন্তু পরপর ফর্ম ফিল আপ হবে এবং এক্সামও হবে। এবার হয়তো ইমিডিয়েট কোনোটা না হলেও একটা সময় হবে ঠিকই, বাট কেমিস্ট্রি ফিজিক্সের যে এত ভাস্ট সিলেবাস সেটা কিন্তু কমপ্লিট করতে হবে। তার জন্য তোমাদের এখন থেকেই প্রিপারেশন স্টার্ট করে দিতে হবে। তো আমাদের কি কি কোর্স চলছে সেগুলো আমি একটু জানিয়ে দিই। যেমন প্রথমেই আসি কনসেপচুয়াল ফিজিক্স, এটা একটা কোর্স। তো এখানে যেটা করানো হচ্ছে, টপিক ওয়াইজ প্র্যাকটিস ক্লাস করানো হচ্ছে উইথ ডিটেল কনসেপ্ট। ওকে, 1 ইয়ার কোর্স ভ্যালিডিটি এটার থাকছে। লাইভ ক্লাস হবে অ্যাপে, কেমোস্ফিয়ার অ্যাপে লাইভ ক্লাস হবে। তো উইকলি মক টেস্টও তোমরা দিতে পারবে। উইকলি মক টেস্টও দুটো করে হবে। ঠিক আছে, দুটো করে উইকলি মক টেস্ট হবে, তার সলিউশন পাবে। ওকে, অ্যান্ড উইকলি 3টে করে ক্লাস। ঠিক আছে, 3 ক্লাসেস তোমরা পাবে। এবং এখানে যেভাবে করানো হচ্ছে প্র্যাকটিস ক্লাস ওয়াইজ, কারণ এখানে থিওরিটা করানো হচ্ছে না, প্র্যাকটিস ক্লাসেই থিওরিটা এমনভাবে এক্সপ্লেন করে দেওয়া হবে যে মোটামুটি পুরো টপিকটাই তোমাদের কাছে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। এমনিতে তো তোমরা এগুলো পড়েই এসেছো, সেই কারণে কিছু সমস্যার জন্য এই ফিজিক্সের থিওরি ক্লাসটা রাখা হয়নি, এটার প্র্যাকটিস ক্লাস আছে। আর এবার আসি কেমিস্ট্রি। কেমিস্ট্রি 9, 10 অ্যান্ড 11, 12 বোথের জন্যই কোর্স চলছে। একটা হচ্ছে কেমিস্ট্রি এক্সেলেন্স আর একটা হচ্ছে কেম প্রিপারেশন। তো কেমিস্ট্রি এক্সেলেন্সে কি করা হচ্ছে দেখো, এখানে একদম কেমিস্ট্রি এক্সেলেন্সে কেমিস্ট্রির যাবতীয় এভরিথিং সমস্ত কিছু করানো হচ্ছে, মানে থিওরি প্র্যাকটিস। ওকে, তার সাথে উইকলি মক টেস্টও আছে অ্যান্ড অ্যাডভান্স স্টাডি ম্যাটেরিয়াল এখানে দেওয়া হবে। ওকে, এটা 1 ইয়ারের কোর্স, ভ্যালিডিটি থাকবে 2 ইয়ার্স। অবশ্যই অ্যাপে ক্লাস হবে, লাইভ ক্লাস তোমরা পাবে এবং 2 ইয়ার্স ধরে যে যখন অ্যাডমিশন নেবে তারপর থেকে 2 ইয়ার্স তোমরা কিন্তু এটা অ্যাভেল করতে পারবে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফিচার আমাদের কোর্সের। তো এখানে উইকলি 5টা করে ক্লাস হয়। যারা অলরেডি ক্লাস করছে তারা সবাই জানে। কেউ যদি ইন্টারেস্টেড থাকো তারা ডেমো ক্লাসের জন্য হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। এই ভিডিওর কমেন্টে পিন করা থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা দেখো এই যে নম্বরটা দেওয়া আছে 7001930001 5, এই নম্বরেও তোমরা হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারো ডিটেলসে যাওয়ার জন্য। এই কেমিস্ট্রি এক্সেলেন্সে তোমরা 5টা করে ক্লাস পাবে। ঠিক আছে, কেমিস্ট্রি এক্সেলেন্সে 5টা করে তোমরা উইকলি ক্লাস পাবে, একদম ডিটেল কনসেপ্ট প্লাস প্র্যাকটিস ক্লাস এভরিথিং করানো হচ্ছে। এবার আসি কেম প্রিপারেশন। এটা হচ্ছে শুধুমাত্র যাদের থিওরি অলরেডি রেডি আছে তাদের জন্য প্র্যাকটিস ক্লাস। এখানে কি কি পাবে, এখানে উইকলি মক টেস্ট হবে দুটো করে, প্র্যাকটিস ক্লাস হবে উইকলি এখানে তোমার 3টে করে। ঠিক আছে, উইকলি মক টেস্টের সলিউশনও করিয়ে দেওয়া হবে। আর তোমরা 3টে করে এখানে ক্লাস পাবে প্র্যাকটিসের জন্য। এটারও আমি করেছি ডিউরেশন 6 মান্থ করেছি, পরে এক্সটেন্ডও করা হতে পারে। ঠিক আছে, এই যে কোর্সটা এটার ভ্যালিড থাকবে 1 ইয়ার, মানে তোমরা 1 ইয়ার পর্যন্ত অ্যাক্সেস করতে পারবে। এবার যদি পরে কিছু প্রবলেম হয় যে 1 ইয়ারে তোমরা কোর্স কমপ্লিট করতে পারলে না, পড়া কমপ্লিট করতে পারলে না, সেক্ষেত্রে কিন্তু এটা এক্সটেন্ডও আমরা করিয়ে দিতে পারবো, কোনো অসুবিধা হবে না। তার জন্য তোমাদের অ্যাপ ডাউনলোড করতে হবে, ওখানে দেখবে কোর্সেসগুলো সব আছে। কেউ যদি চাও প্রিপারেশন নিতে তারা অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে কোর্স পারচেস করে নেবে। চলো, এবার আমি আসি আজকের আমাদের টপিকে। খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এই এই যে টপিকটা, এটা কিন্তু সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট। যেমন আমি প্রথমেই বলি 11, 12 যারা পড়ছো তাদের জন্য আইআইটি জেইই নিট সবার জন্য ইম্পর্টেন্ট। আর যারা টিচার রিক্রুটমেন্ট এক্সামের জন্য দেবে তাদের জন্য তো ইম্পর্টেন্ট বটেই, কারণ এইগুলো হচ্ছে খুব কনসেপচুয়াল টপিক। এখানে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হয়, এখান থেকে কোয়েশ্চেন আসে, প্লাস ইন্টারভিউয়ের জন্যও এই টাইপের টপিকগুলো তোমাদের সবসময় রেডি রাখতে হবে যাতে কোনো সমস্যা না হয়। ঠিক আছে, কনসেপ্ট কেমিস্ট্রি ফিজিক্স যেটাই বলো, কনসেপ্ট অল টাইম তোমাদের কিন্তু ক্লিয়ার রাখতে হবে এগিয়ে যাওয়ার জন্য। ওকে, চলো তাহলে স্টার্ট করি। ইন্টেন্সিভ অ্যান্ড এক্সটেন্সিভ প্রপার্টি, এটা কি একটা সিস্টেমের প্রপার্টি হয় ইন্টেন্সিভ অ্যান্ড এক্সটেন্সিভ। তো দুটো কি, এদের ডিফারেন্সটা কোথায়?
দেখো এক্সটেন্সিভ প্রপার্টি মানে এটা হলো অ্যাকচুয়ালি একটা পরিমাণগত ধর্ম। পরিমাণগত ধর্ম তার মানে এটা ডিপেন্ড করে ভরের ওপর, মানে মাসের ওপর। তাহলে আমি বলতে পারি যে এটা ভর সাপেক্ষ ধর্ম। মানে এটা কিসের ওপর ডিপেন্ড করে? অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। এই যে এখানে লেখা আছে দেখো, তাহলে এটা কি? এটা একটা প্রপার্টি অফ আ সিস্টেম হুজ ভ্যালু ডিপেন্ডস আপন দ্য অ্যামাউন্ট অফ সাবস্টেন্স প্রেজেন্ট ইন দ্য সিস্টেম আর কল্ড এক্সটেন্সিভ প্রপার্টি। মানে যে সমস্ত প্রপার্টি তোমার ভরের উপর ডিপেন্ড করে তাদেরকে আমরা কি বলে দেবো? যে এক্সটেন্সিভ প্রপার্টি। ঠিক আছে, চলো এবার এক্সটেন্সিভ প্রপার্টির আমি কিছু এক্সাম্পল দিয়ে দিই। যেমন ধরো মাস, অবশ্যই মাসটা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি। মাস, ভলিউম, ওকে, ভলিউম। তারপর হচ্ছে তোমার নাম্বার অফ মোলস, নাম্বার অফ মোলস, দেখো নাম্বার অফ মোলস, এনথ্যালপি, এনথ্যালপি, ইন্টারনাল এনার্জি, ইন্টারনাল এনার্জি। আরও আসছি এন্ট্রপি গিভস ফ্রি এনার্জি, এন্ট্রপি গিভস ফ্রি এনার্জি। গিভস ফ্রি এনার্জি, ঠিক আছে। এগুলো সব হচ্ছে কি অ্যামাউন্টের উপর নির্ভর করে। ঠিক আছে, এগুলো সব অ্যামাউন্টের উপর নির্ভর করে, তো সেই কারণে এদেরকে বলা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি। এবার দেখো এই যে এদেরকে এক্সটেন্সিভ প্রপার্টি বলছি। মাস, মাস কি করে? মাস কিন্তু, মাস মানেই আমরা দেখতে পাচ্ছি ভর, মানে অ্যামাউন্টের উপর অবভিয়াসলি ডিপেন্ড করবে। ভলিউম, ভলিউম কি? যতটা স্থান দখল করে থাকে, তাই না? যতটা স্থান দখল করে থাকে কোনো বস্তু, তো সেইটা কি? সেই যে স্থানটাকে, তার যে আকার, সেটাকে আমরা বলছি ভলিউম। তার মানে অবশ্যই এটাও অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্সের ওপর ডিপেন্ডেন্ট, অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্সের ওপর কিন্তু ডিপেন্ডেন্ট। এই যে দেখো নম্বর অফ মোলস, আমরা যে বলছি নম্বর অফ মোলস, এই নম্বর অফ মোলসটা আমরা কিভাবে পাই? কোনো একটা সাবস্ট্যান্সের ধরো আমাদের মাস দেওয়া আছে, তো সেক্ষেত্রে নাম্বার অফ মোলসটা আমরা ক্যালকুলেশন করি গিভেন মাস ডিভাইড বাই মলিকুলার ওয়েট, তাই তো? তখন আমরা কি পাই? নাম্বার অফ মোলস পাই। তার মানে দেখো এই যে নাম্বার অফ মোলস কার ওপর ডিপেন্ডেন্ট? অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের ওপর ডিপেন্ডেন্ট, সেই কারণে এটা হয়ে যাবে এক্সটেন্সিভ প্রপার্টি। সেম ভাবে এনথ্যালপি, এনট্রপি, ঠিক আছে, ইন্টারনাল এনার্জি, যেগুলো দেওয়া আছে এখানে দেখো, এগুলো কিন্তু সবই হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি। যেমন ধরো আমি যদি অল্প একটু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। এনথ্যালপিটা কি? এনথ্যালপিটা হচ্ছে টোটাল যে শক্তিটা কোনো একটা সিস্টেমের। ইন্টারনাল এনার্জি, এটার যে ভ্যালু, এটা ডিপেন্ডস করে কার ওপর? এটা অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের ওপরে অবশ্যই ডিপেন্ড করে। ঠিক আছে, সিস্টেমের সাইজের উপর ডিপেন্ড করে। এই যে ইন্টারনাল এনার্জি যেটা আমি এখানে লিখেছি, ইন্টারনাল এনার্জি যেটাকে আমরা ইউ দিয়ে ডিনোট করি, ইউ দিয়ে রিপ্রেজেন্ট করি, এটা কিসের উপর ডিপেন্ড করে? এটা কিন্তু টোটাল অ্যামাউন্ট, সাবস্টেন্সের টোটাল অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে। টোটাল অ্যামাউন্ট, ওকে, টোটাল অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে, বা সিস্টেমের সাইজের উপর ডিপেন্ড করে, সিস্টেম সাইজের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, সেই কারণে এটা হয়ে যাচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি। এবার দেখো এনট্রপি, এনট্রপিটাও এক্সটেন্সিভ প্রপার্টি। কেন? তার কারণ হচ্ছে এই যে এনট্রপি আমরা যেটা বলে থাকি, এনট্রপি প্রপোর্শনাল টু দ্য সাইজ অফ ম্যাটার। ঠিক আছে, সাইজ অফ ম্যাটার, বা সাইজের জায়গায় আমরা অ্যামাউন্টও বসাতে পারি, সাইজ অর অ্যামাউন্ট অফ ম্যাটার। এনট্রপি মানে ম্যাটারের অ্যামাউন্ট যত বেশি হয় তত কি হয়? ডিসঅর্ডারনেস ইনক্রিজ করে। ঠিক আছে, এনট্রপি মানে কি? এনট্রপি কখন ইনক্রিজ করে? যখন ম্যাটারের সাইজ বা অ্যামাউন্ট ইনক্রিজ করে, ডিসঅর্ডারনেস ইনক্রিজ করে, তখন এনট্রপি বাড়ে। আবার যখন ম্যাটারের পরিমাণ কমে যায় তখন এনট্রপি কমে যায়। তার মানে অফকোর্স এনট্রপি সাইজ বা সাবস্ট্যান্সের অ্যামাউন্টের ওপর ডিপেন্ড করবে। ঠিক আছে,
তাহলে আমরা কি দেখলাম, এক্সটেন্সিভ অ্যান্ড ইন্টেন্সিভ প্রপার্টি দুটো। তার মধ্যে এক্সটেন্সিভ প্রপার্টিটা হচ্ছে পরিমাণগত ধর্ম বা ভর সাপেক্ষ। দেখো এবার এখানে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই। ধরো এটা একটা রুম, ঠিক আছে, এখানে রুম টেম্পারেচার ধরো বলছি আমি 28°C। ওকে, এটা হচ্ছে রুম টেম্পারেচার। এবারে এই যে রুমটার ভলিউম হচ্ছে কি, আমি ধরে নিলাম 2V ভলিউম। এবার ধরো আমি এই যে রুমটাকে পার্টিশন দিয়ে হাফ করে দিচ্ছি, তাহলে এই যে দুটো পার্টিশন, পার্ট 1 অ্যান্ড পার্ট 2 পেলাম। তাহলে এখানে টেম্পারেচারের কি চেঞ্জ হবে? হবে কি? হবে না। পার্ট 1এও 28°C থাকবে, অ্যাট দ্য সেম টাইম পার্ট 2তেও কি থাকবে? 28°C। কিন্তু দেখো ভলিউম কিন্তু ডিভাইড হয়ে গেল, এই পার্টের ভলিউম ভি হবে, এই পার্টের ভলিউম ভি, কারণ আমি সমান দুটো ভাগে রুমটাকে ভাগ করেছি। তাহলে বুঝতে পারছো ভলিউম কিসের উপর ডিপেন্ড করে? পরিমাণের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। কিন্তু টেম্পারেচার সেটা কিন্তু ইন্টেন্সিভ প্রপার্টি হয়ে যাবে, টেম্পারেচার ইন্টেন্সিভ প্রপার্টি হয়ে যাবে, কারণ টেম্পারেচার অ্যামাউন্ট কোনো কিছুর উপর ডিপেন্ড করছে না। চলো এবার নেক্সট আসি ইন্টেন্সিভ প্রপার্টি। ইন্টেন্সিভ প্রপার্টি মানে কি? এটাকে আমরা কি বলবো? অবস্থাগত ধর্ম, ঠিক আছে। ইন্টেন্সিভ প্রপার্টি যেটা, এটা হচ্ছে ভর নিরপেক্ষ, ঠিক আছে। এটা হচ্ছে অবস্থাগত ধর্ম, অবস্থাগত ধর্ম, ভর নিরপেক্ষ, ভর নিরপেক্ষ। ওকে, তাহলে চলো প্রথমেই এক্সাম্পল দিয়ে দিই। ভর নিরপেক্ষ মানে ডাজ নট ডিপেন্ড অন সাইজ অ্যান্ড অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, ঠিক আছে। ডাজ নট ডিপেন্ড অন সাইজ অর অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, এই যে তোমার প্রপার্টিগুলোকে আমরা বলবো কি? ইন্টেন্সিভ প্রপার্টি। তাহলে চলো পরপর এক্সাম্পল দিই। দেখো এক্সাম্পলগুলো খুব ভালো করে বুঝবে। দেখো ডেনসিটি, ডেনসিটি কাকে বলছে? ডেনসিটিকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? m/v, মানে একক আয়তনের ভরকে আমরা বলছি ডেনসিটি, একক আয়তনের ভরকে আমরা বলছি ডেনসিটি, ঠিক আছে। তার মানে দেখো যদি আমি 2 গ্রাম সাবস্টেন্স নিই or 4 গ্রাম সাবস্টেন্স নিই, ডাজ নট ম্যাটার, 2 গ্রামের সাবস্টেন্স এর যা ভলিউম হবে নিশ্চয়ই 4 গ্রাম সাবস্টেন্সের তার চেয়ে ডাবল হবে। তো আমি এখানে কি ক্যালকুলেশন করব? ইউনিট ভলিউমের মাস, ইউনিট ভলিউমের মাস সেটা হচ্ছে ডেনসিটি। তার মানে এখানে কি হচ্ছে? এই সাবস্টেন্সের ডেনসিটি ডি হলে এই সাবস্টেন্সের ডেনসিটিও ডি হবে, হবে তো? এই সাবস্টেন্সের ডেনসিটিও ডি হবে, কারণ ডেনসিটিটা কি? এটা পদার্থের ক্যারেক্টার, কোনো একটা সাবস্টেন্সের একটা স্পেসিফিক ক্যারেক্টার, এটা সাবস্টেন্সের অ্যামাউন্টের ওপর ডিপেন্ড করবে না, ঠিক আছে। চলো আরো কিছু এক্সাম্পল দিয়ে দিই। যেমন ধরো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। দেখো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তোমরা কোথায় পড়েছো? এটাকে আমরা কি বলি বাংলায়? প্রতিসরাঙ্ক। লাইটের চ্যাপ্টারে পড়েছো তাই তো, এটাকে আমরা বলি প্রতিসরাঙ্ক। তো এই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এটা অ্যাকচুয়ালি কি? চলো নেক্সট পেজে দেখাই। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স RI, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে একটা রেশিও। কিসের রেশিও? স্পিড অফ লাইট ইন টু মিডিয়া, দুটো মাধ্যমের লাইটের স্পিডের এটা হচ্ছে রেশিও, ঠিক আছে। RIটা তাহলে কি? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি? দ্য স্পিড of light, the speed of light in two media, in two media। দেখো তাহলে এটা কি হচ্ছে? এটা তাহলে কনস্ট্যান্ট হবে। কোনো একটা সাবস্টেন্সের ক্ষেত্রে দুটোই যদি, দুটো কিসের রেশিও? এটা লাইটের স্পিডের রেশিও, তাই না? লাইটের স্পিডের রেশিও, তার মানে রেশিও যখন নিচ্ছি তখন এটা কি অ্যামাউন্টের উপর ডিপেন্ড করছে না, তাহলে এটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সও হয়ে যাচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি। ওকে, চলো এরপর আর একটা টার্ম বলি। দেখো স্পেসিফিক হিট ক্যাপাসিটি, স্পেসিফিক, স্পেসিফিক হিট ক্যাপাসিটি। দেখো স্পেসিফিক হিট ক্যাপাসিটি আমরা কাকে বলছি? এটা কি? এটা একটা স্পেসিফিক অ্যামাউন্ট হিট, যেটা কি কাজে লাগে? রিকোয়ার্ড টু রেজ দ্য টেম্পারেচার অফ 1 ইউনিট মাস অফ এ সাবস্টেন্স বাই 1 ডিগ্রি।
ঠিক আছে, কি বললাম, এটা একটা অ্যামাউন্ট অফ হিট যেটা 1 ইউনিট মাস কোনো সাবস্ট্যান্সের 1 ডিগ্রি টেম্পারেচার ইনক্রিজ করার জন্য কাজে লাগে। ঠিক আছে, তাহলে এটা কি, এটা হলো একটা স্পেসিফিক হিট যেটা 1 ইউনিট মাসের টেম্পারেচার 1 ডিগ্রি কি করে ইনক্রিজ করতে পারে, রেজ করতে পারে, সেটাকে আমরা বলি স্পেসিফিক হিট ক্যাপাসিটি। তাহলে দেখো, যখন স্পেসিফিক হিট ক্যাপাসিটি পার ইউনিট মাস আমরা ক্যালকুলেশন করছি, তখন এটা মাসের উপর ডিপেন্ড করছে না। ওকে, তাহলে এটাও আমরা সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারছি যে হিট ক্যাপাসিটি হলো, স্পেসিফিক হিট ক্যাপাসিটি হলো একটা ইন্টেন্সিভ প্রপার্টি। ঠিক আছে, এর আগে আমি দেখো তোমাদের আরো কিছু এক্সাম্পল দিয়েছি, যেমন হচ্ছে টেম্পারেচার, একটা টেম্পারেচার বলেছিলাম, একটা এক্সাম্পল, এক সেকেন্ড, দেখো কি কি বলেছিলাম, টেম্পারেচার, ওকে, ইন্টেন্সিভ প্রপার্টি কিভাবে হচ্ছে আমি বুঝিয়ে দিয়েছি। প্রেসার, এবার আসছি প্রেসার। দেখো প্রেসার, প্রেসার বলতে আমরা কি বুঝি, প্রেসার মানে কি, এফ বাই এ, এফ বাই এ মানে আমরা একটা টোটাল এরিয়াতে ধরো এফ ফোর্স অ্যাপ্লাই করছি, টোটাল এরিয়াতে এফ ফোর্স অ্যাপ্লাই করছি। এবার প্রেসারটা কি, ইউনিট এরিয়াতে যেই ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে তাকে আমরা বলছি প্রেসার, বা প্রেসার বা একে আমরা স্ট্রেসও বলি, স্ট্রেস। ওকে, স্ট্রেস। তাহলে দেখো, এটা ইউনিট এরিয়াতে যে অ্যাপ্লাই করা হচ্ছে যেই ফোর্সটা, ইউনিট এরিয়াতে যে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে সেইটা হচ্ছে কি আমাদের প্রেসার বা স্ট্রেস। ঠিক আছে, তাহলে এটা এফ বাই এ। চলো এবার আসছি, ওকে দেখো, এবার প্রেসার হয়ে গেল। আচ্ছা, আরো কিছু এক্সাম্পল দিয়ে দিই, যেমন ভিসকোসিটি। ঠিক আছে, ভিসকোসিটি, চলো ভিসকোসিটি, ভিসকোসিটি একে বাংলায় আমরা কি বলে থাকি, সান্দ্রতা। ঠিক আছে, একে বাংলায় আমরা বলে থাকি সান্দ্রতা। ভিসকোসিটি এটা কি, এটা একটা ফ্লুইডের প্রপার্টি। ঠিক আছে, এটা একটা ফ্লুইডের প্রপার্টি। এই যে ভিসকোসিটি বা সান্দ্রতা যেটাই বলো, এটা থাকার জন্য কি হয়, এটা কিন্তু কোনো সাবস্টেন্সের অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে না, এটা একদম কোনো একটা ফ্লুইডের নিজস্ব প্রপার্টি, যেটার দ্বারা এ কি করে, অপোজ করে, অপোজ করে। একটা ফ্লুইড কি করে, প্রবাহিত হয়, একটা ফ্লুইড কিন্তু প্রবাহিত হয়, তো এই যে মুভমেন্ট করে এইটাতে কি করে, বাধা দেয়, এই মুভমেন্টটা বাধাপ্রাপ্ত হয় যে প্রপার্টির জন্য, সেটাকে আমরা বলছি ভিসকোসিটি। ঠিক আছে, আশা করি ক্লিয়ার করতে পেরেছি। ভিসকোসিটি কি, এটা একটা ফ্লুইডের প্রপার্টি। ঠিক আছে, এটা একটা ফ্লুইড প্রপার্টি, ফ্লুইড প্রপার্টি। ঠিক আছে, এটা এমন একটা প্রপার্টি, দিস অপোসেস, অপোসেস movement of fluid, this opposes movement of fluid, okay, this opposes movement of fluid, viscosity। তো এটা কি, এটা একটা ফ্লুইডের প্রপার্টি, সেটা তুমি যত অ্যামাউন্টই নাও, 2 ভলিউম নাও কি 3 ভলিউম নাও, তার উপর ডিপেন্ড করছে না, ভিসকোসিটি অ্যামাউন্ট সাবস্টেন্সের অ্যামাউন্টের উপর ডিপেন্ড করছে না। চলো এরপর কিছু টার্ম আমি লিখছি, যেমন দেখো কনসেন্ট্রেশন, concentration, okay, molarity, molarity, normality। ঠিক আছে, molarity, normality, mole fraction, mole fraction। দেখো এগুলো কিন্তু সমস্ত কিছু কি ইন্টেন্সিভ প্রপার্টি, কারণ মাসের উপর ডিপেন্ড করে না। দেখো কনসেন্ট্রেশন আমরা কিভাবে ক্যালকুলেশন করি, কনসেন্ট্রেশনটা কিন্তু আমরা সব সময় ইউনিট ভলিউমের কনসেন্ট্রেশন ডিটারমাইন করি। মোলারিটি, নর্মালিটি, মোল ফ্র্যাকশন এগুলো কিন্তু সব, এগুলো দ্বারা আমরা সলিউশনের স্ট্রেংথ এক্সপ্রেস করি। এবার দেখো এই যে মোলারিটি, মোলারিটিটা আমরা কিভাবে পাই, মোলারিটি দেখো, মোলারিটিটা হচ্ছে কি, নাম্বার অফ মোলস বাই ভলিউম, নাম্বার অফ মোলস বাই ভলিউম। ঠিক আছে, নাম্বার অফ মোলস বাই ভলিউম মানে পার লিটারে কত মোল থাকছে, সেটা হচ্ছে মোলারিটি। তার মানে এটা ইউনিট ভলিউমের মোল সংখ্যার সমান। তাহলে সলিউশনের মধ্যে, সলিউশনটা কি হতে পারে, 20 লিটার হতে পারে, 25 লিটার হতে পারে,
সেটা কোনো ম্যাটার নয়। ইউনিট ভলিউমে যতটা মোল আছে সেটাই হচ্ছে মোলারিটি। তার মানে এটা কি মাস ইন্ডিপেন্ডেন্ট, মাস ইন্ডিপেন্ডেন্ট। ওকে, মাস ইন্ডিপেন্ডেন্ট। দেখো এবার নেক্সট আমি কি বলছি, দেখো এটা হচ্ছে মাস ইন্ডিপেন্ডেন্ট। এবার আরেকটা ভাবে আমরা এক্সপ্লেন করতে পারি, এই যে নাম্বার অফ মোলস, এটা এক্সটেন্সিভ প্রপার্টি, ভলিউমেও এক্সটেন্সিভ প্রপার্টি। তো এটা হচ্ছে কি দুটো এক্সটেন্সিভ প্রপার্টির রেশিও। তাহলে এটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে একটা ইন্টেন্সিভ প্রপার্টি। দুটো এক্সটেন্সিভ প্রপার্টির রেশিও হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি। এখানে আমি লিখে দিচ্ছি, দেখো দুটি এক্সটেন্সিভ প্রপার্টির অনুপাত সর্বদা ইন্টেন্সিভ প্রপার্টি হয়। ওকে, ইন্টেন্সিভ প্রপার্টি হয়, ঠিক আছে। ওকে, তাহলে মোলারিটি হয়ে গেল ইন্টেন্সিভ প্রপার্টি। চলো এরপর আসি নর্মালিটি। নর্মালিটি কি? নর্মালিটি হচ্ছে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ এ সলিউট পার লিটার অফ সলিউশন। তার মানে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, গ্রাম ইকুইভ্যালেন্ট। তোমরা দেখে নেবে, আমি মোলারিটি, নর্মালিটি, গ্রাম ইকুইভ্যালেন্ট এই টপিকগুলো অলরেডি ডিসকাস করেছি, ঠিক আছে। সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রির প্লেলিস্টে এগুলো পেয়ে যাবে। আচ্ছা, নম্বর অফ গ্রাম ইকুইভ্যালেন্ট বাই, এটা তাহলে হয়ে যাচ্ছে ভলিউম। তাহলে সেই আমার ইউনিট ভলিউমে যতটা গ্রাম ইকুইভ্যালেন্ট আছে আমরা তাকে বলছি নর্মালিটি। তাহলে এগেন এটা কি হয়ে যাবে, এগেন এটা হয়ে যাচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি। ওকে, সেম ভাবে আমরা মোল ফ্র্যাকশনও বলবো, ঠিক আছে। সেম কোয়ান্টিটির অ্যাকচুয়ালি এটা রেশিও, তো এটাও আমরা কি বলবো, মোল ফ্র্যাকশনটাও কি হয়ে যাবে, ইন্টেন্সিভ প্রপার্টি, ঠিক আছে। মোল ফ্র্যাকশনটাও হয়ে যাবে কি, ইন্টেন্সিভ প্রপার্টি। চলো আচ্ছা, এরপরে দেখো আরো কিছু আমি পয়েন্ট এখানে বলে দিচ্ছি, যেমন ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট, ওকে। তারপর হচ্ছে তোমার পদার্থের আরো কিছু প্রপার্টি আছে যেগুলো বয়েলিং পয়েন্ট, ফ্রিজিং পয়েন্ট, ফ্রিজিং পয়েন্ট, ফ্রিজিং পয়েন্ট। ওকে, দেখো এগুলো সব হচ্ছে কি ইন্টেন্সিভ প্রপার্টি। ডাইপোল মোমেন্ট কি মেজার করে, পোলারিটি অফ মলিকুল, তাই তো। ডাইপোল মোমেন্ট পোলারিটি অফ মলিকুল মেজার করে। দেখো বয়েলিং পয়েন্ট, ফ্রিজিং পয়েন্ট এগুলো কি, এগুলো কিন্তু ক্যারেক্টারিস্টিক অফ সাবস্টেন্স। এই যে দুটো পার্ট, এরা কি, এরা ক্যারেক্টারিস্টিক অফ সাবস্টেন্স, ক্যারেক্টারিস্টিক অফ সাবস্টেন্স, ঠিক আছে। আমরা যত অ্যামাউন্টই নিই না কেন, যত অ্যামাউন্টই নিই না কেন, এরা একটা স্পেসিফিক টেম্পারেচারে বয়েল করবে অ্যান্ড একটা স্পেসিফিক টেম্পারেচারে কি করবে, ফ্রিজ করবে। ওকে, তাহলে আশা করি বোঝাতে পেরেছি। না বুঝতে পারলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে কোন পার্টটা বুঝতে অসুবিধে হচ্ছে। চলো এরপরে আসি আরো কিছু, চলো আরো দেখো কিছু ক্যারেক্টার আছে, যেমন ইলেকট্রিক পোটেনশিয়াল। ইলেকট্রিক পোটেনশিয়াল, ইলেকট্রিক পোটেনশিয়াল এটা কি, এটা কি ভোল্টেজ, এটা দিস ওয়ান ইজ ভোল্টেজ অফ আ ব্যাটারি, অফ আ ব্যাটারি। ওকে, ইলেকট্রিক পোটেনশিয়াল ভোল্টেজ অফ আ ব্যাটারি, এটা কি হয়, সেম হয়। এটাও কিন্তু কোনো অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের ওপর ডিপেন্ড করে না। তার মানে কি, এটা কোনো অ্যামাউন্ট অফ ইলেকট্রোলাইট, অ্যামাউন্ট অফ ইলেকট্রোলাইট বা ইলেকট্রোডস এইগুলোর ওপরে কিন্তু ডিপেন্ড করে না, এইগুলোর ওপরে কি করছে, ডিপেন্ড করছে না। ওকে, চলো এবার চলো নেক্সট আরো কয়েকটা পয়েন্ট এখানে বলে দিই, যেমন ভেপার প্রেসার। আর একটা পয়েন্ট বলছি, ভেপার প্রেসার। দেখো ভেপার প্রেসার
এটা কি, এটাও কিন্তু একটা ইন্টেন্সিভ প্রপার্টি। ভেপার প্রেসার বলতে আমরা এটাকে কি বুঝি? ভেপার প্রেসার বলতে এটা তোমার কি হয় যখন ধরো আমি ওয়াটার ধরে নিচ্ছি, ওয়াটারটা কি হচ্ছে, বয়েল হচ্ছে এবং এর ওপরে কি হচ্ছে, এটা বাষ্পীভূত হয়ে এখানে ওপরে ভেপার জমা হচ্ছে, বাষ্প জমা হচ্ছে, ঠিক আছে। তো এই যে প্রেসারটা এখানে, এটা যে প্রেসারটা ক্রিয়েট করবে, ঠিক আছে, এই যে বাষ্পটা যেটা তৈরি হচ্ছে, এটা যে প্রেসারটা ক্রিয়েট করবে তোমার সারফেসের ওপর, ওয়াটার সারফেসের ওপর, সেইটাকে আমরা কি বলছি? ভেপার প্রেসার। সেইটাকে আমরা বলছি ভেপার প্রেসার। ওকে, তো এটা কি, এটা সেম হবে কার কার ক্ষেত্রে? সেম হবে 1 লিটার ওয়াটারের ক্ষেত্রেও সেম হবে, 1 লিটার ওয়াটারের ক্ষেত্রে সেম হবে, আবার 1 মিলিলিটার ওয়াটারের ক্ষেত্রেও কি হবে, এটা এই ভেপার প্রেসারটা সেম হবে, ঠিক আছে। তার কারণ কি, 1 মিলিলিটার থেকে যতটা ভেপার তৈরি হওয়ার কথা, সেটার যতটা চাপ প্রেসার দেওয়ার কথা, সেটা সেম হবে, সেটা 1 মিলিলিটার ওই অ্যামাউন্টের রেসপেক্টে, ঠিক আছে। আবার 1 লিটারের রেসপেক্টে যতটা প্রেসার দেওয়ার কথা সেটাই দেবে। তার মানে ভেপার প্রেসারটাও কি হয়ে যাচ্ছে? ইন্টেন্সিভ প্রপার্টি, ঠিক আছে। এই প্রেসারটা কি হয়? সেম হয়, সেটা তুমি 1 লিটারই নাও বা 1 মিলিলিটার নাও। ওকে, চলো তাহলে আশা করি বোঝাতে পেরেছি ভেপার এর ইন্টেন্সিভ আর এক্সটেন্সিভ প্রপার্টিটা। যদি বুঝতে না পেরে থাকো তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে কোথায় প্রবলেম হচ্ছে, ঠিক আছে। আর কেউ যদি অ্যাডমিশন নিতে চাও আমাদের কোর্সে, তাহলে অবশ্যই 7001930001 এই নম্বরে কন্ট্যাক্ট করে নেবে। ওকে, হোয়াটসঅ্যাপ করতে পারো আর কল করতে পারো। অ্যান্ড আমি কমেন্ট সেকশনে অ্যাপের লিঙ্ক আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক গুলো দিয়ে দেবো, চাইলে কেউ জয়েন করতে পারো ডেমো ক্লাস দেখার জন্য। ওকে, চলো তাহলে আজকে